নমস্কার বন্ধুরা, মানসিক কিচেনে সবাইকে স্বাগত। শীত পেরিয়ে বসন্ত ঢুকে গেছে, আর এই সময় সজনে ফুল এবং সজনে ডাঁটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাই আজকে আমি কচি সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন, একদম কচি 100 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি, একটা বেগুন, একটা আলু। আমি আমার পরিমাণ বুঝে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখন দেখুন, কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিয়েছি বেগুন, আলু আর সজনে ডাঁটা, একটা টমেটো, আর মাছটাকেও ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আসুন, এতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট করে না রাখলে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে না, তাই অবশ্যই কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। সবাই যেমন মাছ ভাজার আগে লবণ আর হলুদ মাখিয়ে রাখে, আমিও সেইভাবেই ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো, যাতে ভালোভাবে লবণটা ঢুকে যায়। আর এখানে আলুগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রাখছি, খুব বেশি যাতে গলে না যায়। আর মাছটাকেও কিছুক্ষণ ছেড়ে দিলাম ম্যারিনেট হতে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। আদা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার চলে গেছি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। এই রান্নাটি পুরোটা সর্ষের তেলেই আমি বানাবো, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এবার মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে একটু ভেজে নেব। যেভাবে আমরা সচরাচর মাছ ভেজে থাকি সেইভাবেই মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন, হালকা লালচে করে ভেজে নিলাম, খুব বেশি কড়া করে ভাজবো না। এইভাবেই আমি মাছ ভাজা পছন্দ করি, তবে আপনারা চাইলে আর একটু কড়া করতে পারেন। ওই তেলে আর কিন্তু তেল দেব না, একদম হেলদি রেসিপি তৈরি হচ্ছে। ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর বেশি তেলের প্রয়োজন নেই এই তেলে। আর এই সময় সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এই ঝোলটা হবে একেবারে পাতলা, বেশি রিচ তৈরি হবে না, তাই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার দেখুন, বেগুনটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ডাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ বেগুনে প্রচুর পরিমাণ তেল টেনে নেয়, তাই বেশিক্ষণ এটাকে ভাজতে গেলে সম্পূর্ণ তেলটাই টেনে নেবে। তাই অল্প একটু নাড়াচাড়া করার পরেই আমি ডাঁটা, আলু সব কিছু দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ একটু ভাজা ভাজা করার পরে মশলাটাকে দেবো। অল্প একটু ভাজা ভাজা করে নেব, কারণ আলুগুলো যেহেতু সেদ্ধ আছে, বেশি নাড়াচাড়া করলেই কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আর আপনারা চাইলে আলুগুলো ভেজেও কিন্তু এই রান্নাটি করতে পারেন, তবে আমার মনে হয় সেদ্ধ করে করলে এর টেস্টও ভালো হয় আর বেশি তেলের খরচাও হয় না। আর এখানে দেখুন, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লবণ, চিনি আর সামান্য একটু জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদও আমি এতে দিয়ে দিয়েছি। সব একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা কিন্তু কষানো হয়ে যাবে। আর বেশিক্ষণ এটা নাড়াচাড়া করতে গেলে আলুগুলো ভেঙে যেতে পারে, তাই আমি বেশি নাড়াচাড়া করব না। মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। তারপর আমি জলটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন, তবে গরম জল দিলেই বেশি ভালো হয়। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো, মানে ডাঁটা আর বেগুনটাকে সেদ্ধ হতে দেবো। আলুটা তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। এবার 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন বেশ ভালোভাবেই এটা ফুটছে, আর সেদ্ধও আশা করি হয়ে এসেছে। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে আছে, তাই ওটার জন্য কোনো চাপ নেই, শুধু বেগুন আর ডাঁটাটা সেদ্ধ হলেই হবে। এগুলো নরম সবজি, বেশিক্ষণ লাগে না। তো দেখুন, ঘন হয়ে এসছে ঝোলটাও, আর যেহেতু পাতলা ঝোল করব ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই আমি খুব বেশি আর কমাবো না ঝোলটাকে। এই মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, কারণ মাছের ভেতরে যাতে ঝোলটা ঢুকে যায়, তাহলে মাছগুলো খেতে টেস্টি হবে। এবার দেখুন, আমি নামিয়ে নেবো। আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর এই তেজপাতাটার কাজও শেষ হয়ে গেছে, তাই তেজপাতাটাকে তুলে ফেলে দিলাম। এবার আমি একটা বাটিতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এইরকম একটা সব রকম সবজি দিয়ে বা ডাঁটা, আলু, বেগুন দিয়ে যদি মাছের ঝোল হয়, তাহলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না। আর এই সময় ডাঁটা খাওয়া, সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী, তাই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।